বাংলাদেশে তো আসলে আমরা যেরকম সিচুয়েশনে ছিলাম, মানে এত বেশি প্রোপাগান্ডামূলক একটা সিচুয়েশনে ছিলাম। এখন মানুষ যদি কোনো কিছু ডেটা নিয়ে কথাও বলে, লোকে সবসময় এর উদ্দেশ্য বিদেহ খোঁজার চেষ্টা করে। আমার খেয়াল আছে যখন এই ইনোভেশনের যে সার্ভেটা, এটা তো আসলে 3 নম্বর সার্ভে। প্রথমটা করা হয়েছিল মোস্ট প্রবাবলি লাস্ট সেপ্টেম্বরে, হ্যাঁ সেপ্টেম্বরে, তারপরে ফেব্রুয়ারিতে, তারপরে এটা। তো সেপ্টেম্বরেরটা তো ছিল বেসিক্যালি অনলাইন অফলাইন মিলিয়ে, তারপরে হয়েছিল ফেব্রুয়ারিতে, যেটা এই 10,000 মতো স্যাম্পল নিয়ে। তখন কিন্তু এক ধরনের ক্রিটিসিজম এসেছিল যে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, সেখানে এই 7, 8, 5, 6 হাজার লোক দিয়ে দিয়ে কি আসলে ইট ইজ রিপ্রেজেন্টেটিভ। দেখেন, এটা অনেকেই ভুলে যায় যে ইউএস প্রেসিডেন্সিয়াল যে পোল হয়, ইভেন ভারতে যে রেগুলার পোল হচ্ছে, এখানে কিন্তু স্যাম্পল সাইজটা কোনো ফ্যাক্টর না। স্যাম্পল 5,000 or 6,000 or 10,000 ইজ এ ভেরি গুড, মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্যাম্পল ইফ দ্য মেথোডোলজি ইজ পারফেক্ট। সো এই জায়গাটাতে অলরেডি রুবায়েত হ্যাজ অ্যাকচুয়ালি এক্সপ্লেইন হোয়াট ওয়াজ দ্য মেথোডোলজি, কীভাবে বাংলাদেশের পপুলেশনের যে সার্ভের সাথে মিলিয়ে রেখেই আসলে স্যাম্পলিংটা করা হয়েছিল। 64 ডিস্ট্রিক্ট, ওরা কিন্তু ইচ্ছা করলে, ইনোভেশন কিন্তু ইচ্ছা করলে 4-5টা ডিস্ট্রিক্টেই 10,000 স্যাম্পল তৈরি করতে পারতেন, নিতে পারতেন না। বাট এটা মানে 64 ডিস্ট্রিক্টস, এবং আমার ধারণা এর মধ্যে হয়তো 100-র বেশি উপজেলাও কভার হয়েছে। তো সেটা যে যে কী পরিমাণ ম্যাথোলজিক্যাল স্যানিটি বজায় রেখে করা হয়েছে, এটা হয়তো অনেকেই রিয়েলাইজ করে না। এখানে যারা মিডিয়ার প্রতিনিধিরা আছেন, তারাও আসলে ব্যাপারটাকে হাইলাইট করা উচিত, দ্যাট আসলে নাম্বার ইজ নট এ মেইন থিং। এটা 1 লাখ হলেই যে এর থেকে বেশি ভালো সার্ভে হতো, ভালো রেজাল্ট হতো, নট নেসেসারিলি। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি মনে করি, ইভেন ফ্র্যাঙ্কলি যদি বলে, এখানে সামিন ভাই আছেন, আপনিও জানেন, যখন লাস্টবার করা হলো তখন কিন্তু যদিও ওখানে অনেক ব্যাপার ছিল, কিন্তু পলিটিক্যাল কোন পার্টি কিভাবে আসতে পারে সেই ব্যাপারটাই বেশি মিডিয়াতে হাইলাইট হয়েছিল, ফর অবভিয়াস রিজন, পিপল হ্যাভ গট মাচ মোর ইন্টারেস্ট অন দ্যাট। ওখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে এটাকে একেবারে ডিসমিস করা হয়েছিল, যে না, এটা একেবারেই ঠিক না, এটার বায়াসনেস কী আছে। বাট ইন্টারেস্টিংলি দেখেন, আমরা সবাই গত 2 সপ্তাহ আগে ডাকসু ইলেকশনে দেখলাম। ডাকসু ইলেকশন আমার ব্যক্তিগতভাবে একেবারে রেজাল্ট ওয়াজ নট অ্যাট অল সারপ্রাইজিং। কেননা মানে আমরা কিন্তু শুধু এই সার্ভে না, ইভেন তারপরেও বিআইজিডিও একটা সার্ভে করেছিল গত 1.5 মাসে, আমরা ভয়েস ফর রিফর্মের সাথে ইনভলভ ছিলাম। দেয়ার ওয়াজ এ ক্লিয়ার প্যাটার্ন দ্যাট বাংলাদেশের জেনারেশনাল একটা পার্থক্য আছে। ইয়াং, একটু জেনজি, ইউনিভার্সিটি অর কলেজ গোয়িং এডুকেশন, এবং একটু ওল্ডার জেনারেশনের মধ্যে, রুরাল জেনারেশনের মধ্যে দেয়ার ইজ এ প্যাটার্ন। সো সেই প্যাটার্নে কিন্তু ইভেন লাস্ট সার্ভেও যতদূর আমার খেয়াল পড়ে, ইয়াংদের মধ্যে, ইয়াং ইউনিভার্সিটি বা কলেজ এডুকেশনদের মধ্যে এক ধরনের সাপোর্ট বেস, কিন্তু আমি যদি নাম ধরেই বলি, জামাত বা অন্যান্য ইসলামিক পার্টি সাপোর্ট বেস কিন্তু ওয়াজ ভেরি হাই কম্পেয়ার টু আদার পার্ট অফ দ্য সোসাইটি। অতএব ডাকসু রেজাল্ট ইজ নট অ্যাট অল এ বিগ সারপ্রাইজ ফর পিপল লাইক আস, যারা আসলে এই ডাটা নিয়ে কাজ করে। তো আমার কাছে মনে হয় সেটা কনটেক্সটে দেখতে হবে। 24 তারিখে আরও একটা বড় রেজাল্ট আসবে, সেটার ব্যাপারে হয়তো আমরা পরে জানবো। বাট আমার কাছে মনে হয় লেট আস অ্যাটলিস্ট টেক ডেটা সিরিয়াসলি। কেউ কোনো সার্ভে করলেই সেটাকে আগে থেকেই যদি আমরা চ্যালেঞ্জ করি যে এটার উদ্দেশ্য কী, এটার আসলে মানে এত অল্প নাম্বার নিয়ে কিভাবে হয়, সেটা আসলে আমার মনে হয় একটু আমাদের রেশনাল হওয়া উচিত। আর মানে অলরেডি বিভিন্নভাবে আসছে, বাট আমার কাছেও মানে আই কমপ্লিটলি এগ্রি উইথ রশনা আপা দ্যাট দেয়ার আর ভেরি ইন্টারেস্টিং ডাইনামিক্স দ্যাট আসলে আমাদের ইয়াঙ্গার জেনারেশন আর ওল্ডার জেনারেশনের মধ্যে যে এক ধরনের ডিফারেন্ট, মানে এক ধরনের কোরিলেশন, মানে এক ধরনের বিভিন্ন ব্যাপারে যে মানে ডিফারেন্ট, একটা হচ্ছে যে তারা দে গেট মোর দে হ্যাড মোর এক্সপেকটেশন। অবভিয়াসলি আমরা যারা একটু এডুকেটেড সোসাইটি, উই হ্যাড এ মাচ মোর এক্সপেকটেশন। একটুতেই আমরা একটু খুব সেন্সিটিভ হই, হয়তো সাধারণ গ্রামের মানুষজন অত সেন্সিটিভ না অনেক কিছুতে, তারা আসলে মানে এগুলিকে অভ্যস্ত আর কি। আমাদের হয়তো এক্সপেকটেশন জুলাই থেকে অনেক বেশি ছিল, ওই জন্য মানে মানে রাস্তাঘাটে একটু সমস্যা হলে বা সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা কিছু দেখি, উই অ্যাকচুয়ালি রিয়্যাক্ট মোর, এবং এটা স্বাভাবিক আসলে। তো সেই জায়গাটা একটা ব্যাপার। পিয়ারের ব্যাপারে যেহেতু আপনিও বললেন, আমার কাছে মনে হয় দিস ইজ অলসো ইন্টারেস্টিং। আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট বাংলাদেশের লোকজন, ইভেন পলিটিক্যাল পার্টিজ হ্যাভ, যারা ইভেন পিয়ারে কথা বলছে, দে হ্যাভ অলসো ফেইল। ইভেন এটা আমাদেরও এটা রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরাও যারা সিভিল সোসাইটি, আপার হাউস পিয়ার নিয়ে গত 1 বছর ক্যাম্পেইন করছি, তারাও যে আসলে মানে এখনও কিছুটা হলেও, আমরা তো শহর ভিত্তিক
এলিট সোসাইটি ভিত্তিক এক ধরনের অ্যাক্টিভিজম করেছি। এটাকে যে আসলে আমরা যদি রিয়েলি চাই, এটাকে আসলে গ্রামে গঞ্জে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা আপার হাউস বলি, লোয়ার হাউস বলি, সেটা পরের ব্যাপার, কিন্তু এটা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বিকজ 60% পিপল আর নট অ্যাট অল, মানে দে ডোন্ট নো ইভেন হোয়াট ইজ পিয়ার। অতএব সেটা ভালো না খারাপ সেটা তো আসলে বুঝবে না। আবার আমরা দেখছি ইন্টারেস্টিংলি যারা একটু এডুকেটেড তাদের মধ্যে কিন্তু মানে একটু পজিটিভ টুয়ার্ডস পিয়ার ইজ হায়ার দেন নন ইনফর্ম। সো সেটাও কিন্তু আমাদের আসলে বুঝতে হবে। অতএব আমার মনে হয় যে আগামী 4-5 বছর এটার যারা আমরা চাই, পার্টিকুলারলি আপার হাউস পিয়ারে, আবার অনেকে যেমন মিক্স পিয়ার চায়, যে লোয়ার হাউস হলেও লোয়ার, আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট একটা লোকাল রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আবার যেমন অনেক কান্ট্রিতে একটা পার্ট অফ দ্য লোয়ার হাউসে পিয়ার হলো আর বাকিগুলো ডাইরেক্ট কনস্টিটিউয়েন্সি বেস হলো, সেরকমও চিন্তা হয়তো করা যেতে পারে। সেটার ব্যাপারে আমাদের আসলে সচেতনতা তৈরি করতে হবে, এবং এর দায়িত্ব শুধুমাত্র পলিটিক্যাল পার্টির না, আমার ধারণা আমাদের সিভিল সোসাইটি বা যারা আমরা অ্যাক্টিভিজম করি সেই ক্ষেত্রেই। আমি আর বেশি বাড়াবো না, অনেক ধরনের আলোচনা হয়তো হবে, বাট আই ওয়ান্স এগেইন কংগ্রেচুলেট ইনোভেশন অ্যান্ড দ্য টিম। তারা আসলে গত 1 মাস সেটাতে অক্লান্ত পরিশ্রম করেছে, এবং আমার ধারণা উই অল লুক ফরওয়ার্ড ফর দ্য 24th ইভেন্ট। আগামী 3 দিন পরে যে ইভেন্টটা হবে সেখানে তো আরও অনেক ইন্টারেস্টিং ডাটা রিভিল করা হবে। ধন্যবাদ।